তুমি কি ভিডিও আপলোড দেওয়ার পরেই ভাবো যে তোমার কাজ শেষ? কিন্তু আসল কথা হলো, ভিডিও আপলোড দেওয়ার পরই ইউটিউব দেখে তুমি আসলে কতটা সিরিয়াস। আজকে আমি তোমাকে 5টা আসল কাজ বলবো, যা তোমাকে ভিডিও আপলোডের পর অবশ্যই করতে হবে। প্রতিটা পয়েন্টের সঙ্গে একটা ছোট গল্প বলবো, যাতে তুমি পয়েন্টগুলো তোমার মনে থাকে। তো চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, ভিডিও আপলোডের পর থাম্বনেল এবং টাইটেল চেক করা। ধরো তুমি একটা ভিডিও আপলোড দিলে, ভিডিওটা খুবই ভালো, কিন্তু ভিডিওটা রাস্তায় দাঁড়িয়ে আছে এমন একটা সাইনবোর্ড নিয়ে। সাইনবোর্ডে যদি অগোছালো বা স্পষ্ট কিছু লেখাকে, তাহলে কেউ সাইনবোর্ডের দিক তাকাবে না বা সাইনবোর্ডটা পড়ে দেখবে না। একজন ক্রিয়েটর ছিল, তার ভিডিও অসাধারণ, কিন্তু থাম্বনেল দেখে মনে হতো পুরোনো কালের 2005 সালের ছবি। যখন সে ক্রিয়েটর নতুন বা আকর্ষণীয় থাম্বনেল দিল, মানুষ হঠাৎ করে তার ভিডিওটা দেখতে শুরু করলো। এই কারণেই ভিডিও আপলোডের পর টাইটেল এবং থাম্বনেল অবশ্যই চেক করে নিতে হবে। থাম্বনেল বড় বড় লেখা এবং স্পষ্ট লেখা দিয়ে থাম্বনেল তৈরি করার চেষ্টা করো, এবং টাইটেল ভিডিও টপিকস অনুযায়ী দেওয়ার চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 2, প্রথম 30 মিনিটে এঙ্গেজমেন্ট বাড়াও। ধরো ইউটিউব একটা বাজার, তুমি সেই বাজারে নতুন দোকান খুলছো। দোকান খুলে যদি তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথাবার্তা না বলো, তাহলে তোমার দোকানে কেউ আসবে না। একজন ক্রিয়েটর ছিল, সে ভিডিও আপলোড দেওয়ার পর মনে করত তার সব কাজ শেষ। তারপর সে দেখতো যে তার ভিডিওতে ভিউ হচ্ছে না, কিন্তু একদিন ভিডিও আপলোড দেওয়ার 2 মিনিট তার বন্ধুকে বলল যে ভিডিওটাতে কমেন্ট করতে এবং লাইক করতে। সে দেখলো যে তার একটা বন্ধুর কমেন্টের কারণে আরো 4-5টা কমেন্ট অতিরিক্ত যুক্ত হয়েছে। ইউটিউবে হচ্ছে দোকানের মতো, তুমি যত মানুষের সঙ্গে কথা বলবে বা সম্পর্ক তৈরি করতে পারবে, তাহলেই তোমার দোকানে যেমন মানুষ আসবে, সেরকম ইউটিউবেও তোমার ভিডিও সবাই দেখবে। তার জন্য ভিডিও আপলোড করার পর প্রথম আধা ঘন্টা ভিডিওটাকে বুস্ট করতে হবে বা প্রমোট করতে হবে। পয়েন্ট নাম্বার 3, অ্যানালাইটিক্স দেখা। ধরো তুমি রাস্তার ধারে গান গাচ্ছ, তুমি মনে করছো যে তোমার গান সবাই শুনছে, কিন্তু তোমার গানের মাঝখানেই সব দর্শকেরা চলে যায়। তেমনি ভাবে একজন ক্রিয়েটর ছিল, সে ভিডিও আপলোড দিত এবং মনে করত অনেক ভিউ হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার ভিডিওতে ভিউ নাই। পরবর্তীতে সে তার অ্যানালাইজড চেক করে, সে দেখে যে কোথায় ভিউয়ার্সরা ছেড়ে চলে যাচ্ছে, তার কোন কোন বিষয় উন্নত করতে হবে। তারপর এই বিষয়গুলো মাথায় নিয়ে সে পরবর্তীতে যতগুলো ভিডিও বানাইছে, সবগুলোর ভিউ প্রথম ভিডিওর তুলনায় 10 গুণ বাড়ছে। তো এখান থেকে বুঝতে পারি যে শুধু ভিডিও ছাড়লেই হবে না, ভিডিও ছাড়ার পরেও আমাদের অনেক কাজ থাকে। আমরা চেষ্টা করব ভিডিও ছাড়ার পর ভিডিওর অ্যানালাইজড চেক করা। পয়েন্ট নাম্বার 4, ভিডিওতে প্লেলিস্ট ব্যবহার করা। ধরো তোমার ভিডিও একটা ছোট ছেলে যদি মেলার মাঠে একা একা থাকে, তাহলে ওই ছোট ছেলেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই ছোট ছেলেটা যদি তার পরিবারের সঙ্গে থাকে বা অন্য লোকের সঙ্গে থাকে, তাহলে সে হারিয়ে যাবে না। তেমনি ভাবে তোমার ভিডিওটা যদি প্লেলিস্ট আকারে থাকে, তাহলে সেই ভিডিওটা খুঁজে পেতে অনেক সুবিধা হবে, এবং একটা ভিডিওর পর আর একটা ভিডিওই দর্শকেরা ছুটে যাবে। এভাবে আসলে ইউটিউবে গ্রো করা যায়। পয়েন্ট নাম্বার 5, দর্শকের সঙ্গে সম্পর্ক তৈরি করা। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রথমে 5 জন থেকে 50 জন, 50 জন থেকে আস্তে আস্তে 500 জন সাবস্ক্রাইবার হবে। তোমাকে প্রথমে সবার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এবং সবার কমেন্টে রিপ্লাই করতে হবে। কমেন্টে রিপ্লাই এমনভাবে করবে যাতে তাদের সাথে তোমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। যদি এইভাবে তুমি দর্শকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো, তাহলে তোমার চ্যানেলটা আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাবে। তুমি যদি এই 5টা কাজ করো, তোমার ভিডিও শুধু ইউটিউবের অন্ধকারে পড়ে থাকবে না, বরং আলোতে উঠে আসবে। তুমি কমেন্টে জানাও যে এই 5টা পয়েন্টের মধ্যে তুমি কোন পয়েন্টটা বেশি পছন্দ করো, এবং পরবর্তী
কোন টপিকে ভিডিও দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের আরো ইন্টারেস্টিং ভিডিওতে।